ইলেকটোরাল বা নির্বাচনী বন্ড অস্বচ্ছ এবং অসাংবিধানিক। এই পর্যবেক্ষণ দিয়ে ইলেকটোরাল বন্ড প্রক্রিয়াকে বাতিল ঘোষণা সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের। তথ্য জানার অধিকার আইনের ১৯-১ এ ধারাকে লঙ্ঘন করছে এই প্রক্রিয়া। রায় ঘোষণার সময় পর্যবেক্ষণে জানায় শীর্ষ আদালত, অবিলম্বে ইলেকটোরাল বন্ড বন্ধে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআইকে নির্দেশ প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চে। এই বেঞ্চের অন্য সদস্যরা বিচারপতি BR গাভাই, বিচারপতি সঞ্জীব মান্না, বিচারপতি JB পাদ্রিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্র। ইলেকটোরাল বন্ডের বিরোধিতা করে জয় ঠাকুরের দায়ের মামলার রায়দানে সুপ্রিম কোর্টের নির্দেশ, প্রতিটি রাজনৈতিক দল গত 5 বছরে ইলেকটোরাল বন্ড থেকে প্রাপ্ত অনুদানের খতিয়ান দাতার নাম সহ নির্বাচন কমিশনকে জানাবে। আগামী 31শে মার্চের মধ্যে সেই খতিয়ান কমিশনের ওয়েবসাইটে তুলে ধরতে হবে। পাশাপাশি 15 দিনের মধ্যে ইলেকটোরাল বন্ড বাবদ প্রাপ্য অর্থ ফেরাতে হবে দাতাদের। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআইও 6 মার্চের মধ্যে যাবতীয় তথ্য তুলে দেবে নির্বাচন কমিশনকে। কালো টাকার বিরুদ্ধে লড়াই চলছে, অথচ দাতাদের নাম পরিচয় গোপন থাকছে। এই যুক্তিতে নির্বাচনী বন্ড প্রক্রিয়া চালু থাকতে পারে না। এটাই কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র পথ নয়, স্পষ্ট মন্তব্য আদালতের সাংবিধানিক বেঞ্চে। নির্বাচনী বন্ড প্রক্রিয়াকে ক্ষতিকর আখ্যা দিয়ে কুইড প্রো কুও অর্থাৎ কিছুর বিনিময়ে সুবিধা পাইয়ে দেওয়া বলে মনে করছে সুপ্রিম কোর্ট। যদিও মোদী সরকার এই মামলা শুনানিতে নির্বাচনী বন্ড চালু রাখার বিরুদ্ধেই বারবার সওয়াল করে এসেছে। কেন্দ্রের যুক্তি, কালো টাকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেই ইলেকটোরাল বন্ড চালুর সিদ্ধান্ত। কিন্তু এই গোটা প্রক্রিয়ায় অস্বচ্ছতা দেখছে সুপ্রিম कोर्टेर सांविधानिक बेंच। जजमेंट आया डॉक्टर जय ठाकुर की पिटीशन पे, एक हिस्टोरिकल वर्डिक्ट है और इलेक्टोरल बॉन्ड की स्कीम को वो सेटिसाइड किया है। जो तीनों के तीनों अमेंडमेंट थे, फाइनेंस एक्ट का, कंपनी एक्ट का, पीपल रिप्रेजेंटेशन एक्ट की जो अमेंडमेंट थे उनको अनकॉन्स्टिट्यूशनल माना है। और ये माना है कि जनता का जो राइट टू नो का अधिकार है उसको सुरक्षित रखना जरूरी है डेमोक्रेसी के लिए, क्योंकि जिस तरीके की जो स्कीम थी ये थ्रेट थी डेमोक्रेसी के लिए। जिस तरीके की वर्डिक्ट आई, जिस तरीके का डिस्क्लोजर के लिए डायरेक्शन दिया है SBI को खासतौर से 2019 और 2024 के बीच में जो भी इलेक्टोरल बॉन्ड के माध्यम से परचेजिंग हुई है, उस परचेजिंग को इलेक्शन कमीशन के सामने डिस्क्लोज करने के लिए डायरेक्शन दिया है। और इलेक्शन कमीशन को भी डायरेक्शन दिया है कि वो सारी इंफॉर्मेशन अपनी वेबसाइट पे विद इन अ वीक आप पब्लिश करेंगे। देखिए, आज एक बहुत ही ऐतिहासिक फैसला था ये, और इसने एक ट्रांसपेरेंसी हमारे इलेक्टोरल फंडिंग, पॉलिटिकल फंडिंग में इंट्रोड्यूस की है। पिछले 6 साल से ये स्कीम चल रही थी, जिसके तहत जो फंडिंग हो रही थी पॉलिटिकल पार्टी की, वो एक तरह से सीक्रेटिव फंडिंग हो रही थी, तो वो अब खत्म हो गई है। जजमेंट इमीडिएटली ऑपरेशनल हो गया है। तो आज की डेट में जो इलेक्टोरल बॉन्ड अनएनकैश्ड हैं उनको रिटर्न करना होगा। 12 এপ্রিল 2019 সুপ্রিম কোর্ট সব রাজনৈতিক দলকে ইলেকটোরাল বন্ড সংক্রান্ত অনুদানের খতিয়ান নির্বাচন কমিশনকে জমা দিতে নির্দেশ দেয়। পাশাপাশি ইলেকটোরাল বন্ড কেনার সময় মাসের প্রথম 10 দিনের বদলে 5 দিন করতে অর্থ মন্ত্রককে নির্দেশ পাঠায় শীর্ষ আদালত। এই মামলায় নির্বাচন কমিশন আদালতে জানিয়েছিল এই সাংবিধানিক সংস্থা ইলেকটোরাল বন্ড বিরোধী নয়, কিন্তু বেনামি অনুদানের বিরোধী। গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতার পক্ষেই আদালতে সওয়াল করে নির্বাচন কমিশন। এবার স্বচ্ছতা আনতে এবং বেনামি অনুদান বন্ধে ইলেকটোরাল বন্ড প্রক্রিয়ায় বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট। নয়াদিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।